এই দুনিয়ায় শয়তানের ধোঁকায় পড়ে মানুষ যতই পাপাচার অনাচারে লিপ্ত হয়ে যাক না কেন, যখন কোনো বান্দা তার গোলাম ওই পাপের ব্যাপারে অনুশোচনা করে, পাপের ব্যাপারে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, বলে ওই বান্দার পাপ যত বড় হোক না কেন, তার সমস্ত পাপ যিনি ক্ষমা করে দেন তিনি কে? এজন্য বান্দার পাপ যত হোক বান্দা হতাশ হবে না আল্লাহ তাআলার ব্যাপারে, ক্ষমার ব্যাপারে সে নিরাশ হবে না। কারণ কোন ব্যক্তি যদি এই কথা মনে করে যে আমার পাপ মনে হয় আল্লাহ মাফ করবে না, তাহলে সে আল্লাহকে ক্ষমার ব্যাপারে অক্ষম মনে করবে। আল্লাহ তাআলা তো এমনও পাপীকে মাফ করে দিয়েছে যে 100 খুন করছে। কত খুন? 100 হত্যা করেছে। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক লোক 99টা হত্যা করেছে। 99টা হত্যা করবার পর ওই আল্লাহর বান্দার মধ্যে অনুতপ্ততা জাগ্রত হয়েছে, তাওবা করার আগ্রহ পয়দা হয়েছে। ও এক লোকের কাছে গিয়া বলতেছে যে আমার এমন লোকের সন্ধান দাও যার কাছে গিয়া আমি আমার কথাগুলো জানাবো। এখন তাকে একজন খ্রিস্টান সন্ন্যাসীর কথা জানানো হইল। লোকটা ওই সন্ন্যাসীর কাছে গেছে, ফকিরের কাছে গেছে, গিয়া বলে হুজুর আমি তো 99টা হত্যা করছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করবে নাকি? এখন ওই লোক তো আলেম না, উনি বলছে খবরদার, কি কও তুমি, তোমারে আল্লাহ মাফ করবে না। যখন এই কথা বলছে আল্লাহ তোমারে মাফ করবে না, ও চিন্তা করছে 100 পুরাইতে বাকি রাখার দরকার। ওই লোকরেও মাইরা 100 পূরণ করে ফেলছে। আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে তাওবার আগ্রহ পয়দা হয়েছে। সে মানুষের কাছে বলে আমার এমন এক ব্যক্তির সন্ধান দাও যে যার মধ্যে জ্ঞান আছে, ইলম আছে। তাকে একজন আলেমের সন্ধান দেওয়া হলো। বলে ওই ব্যক্তি ওই আলেমের কাছে গিয়া বলে আমি 100টা হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমারে মাফ করবে নাকি? ওই আল্লাহর বান্দা বলে হ্যাঁ মাফ করবে, তবে একটা কাজ করো, অমুক এলাকায় অনেক আল্লাহর প্রিয় বান্দারা আছে, আবেদরা আছে, তুমি তাদের গ্রামে চইলা যাও আর আল্লাহর কাছে তুমি মাফ চাও। এইবার লোকটা ক্ষমার আশায় তার এলাকা থেকে রওনা দিয়া দিল। প্রতিমধ্যে হঠাৎ তার মৃত্যুর সময় হয়ে গেল। এইবার তার রূহ কবজ করার জন্য 2 দল ফেরেশতা হাজির। কারণ মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে, যে যখন নেককার বান্দার রূহ কবজের সময় হয় তখন সাদা পোশাকে সুসজ্জিত সুঘ্রাণময় নরম কাপড় নিয়ে একদল হাজির হয়ে যায় ওই ব্যক্তির রূহ নেওয়ার জন্য। আবার যখন কোনো পাপীর মৃত্যুর সময় হয়, বলে একদল বিভৎস চেহারার ফেরেশতা খসখসে গন্ধযুক্ত কাপড় নিয়ে তার রূহ কবজের জন্য হাজির হয়। এখন ওই ব্যক্তির রূহ কবজের জন্য 2 দল ফেরেশতারাই আসছে। 2 দলের মধ্যে এখন দ্বন্দ্ব। এক দল কয় এটা আমরা কবজ করবো, আর এক দল বলে আমরা করব। এখন এই ব্যক্তির রূহ কারা কবজ করবে দ্বন্দ্ব লেগে গেছে। এখন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো, লোকটা তো তার বাড়ির থেকে রওনা দিয়েছে ওই আবেদদের গ্রামে যাওয়ার জন্য, তাওবার নিয়তে রওনা দিয়েছে। এক কাজ করা হোক, মাপা হোক। বলে যদি আবেদদের গ্রাম কাছাকাছি হয় তাহলে রহমতের ফেরেশতারা তার জান কবজ করবে, আর যদি তার গ্রাম তার কাছাকাছি হয় তাইলে আযাবের ফেরেশতারা তার জান কবজ করবে। এইবার জমিন মাপা শুরু হয়ে গেল। হাদিসের মধ্যে এরপরে কয়েকটা বর্ণনা আসছে। 1 নাম্বার বলে লোকটা যখন জমিনের উপরে পড়ে গেছে মৃত্যুর সময়, সে পড়ে গিয়ে স্থির হয়ে গেছে এমনটা নয়, পা বন্ধ হয়ে গেছে ঠিক, কিন্তু বুক দিয়া ঘষে ঘষে সে ওই আবেদদের গ্রামের দিকে অগ্রসর হয়েছে। জমিন মাপার পরে দেখা গেল লোকটা বুক দিয়ে ঘষে ঘষে এক বিগত বেশি আবেদদের গ্রামের দিকে থাকার কারণে তার রূহ রহমতের ফেরেশতারা কবজ করে নিয়েছে।
তার মানে সে এখনো ওই পর্যন্ত পৌঁছায় নাই, কিন্তু বাড়ি থেকে তো তার তাওবার নিয়ত তো আগেই, অতীতের পাপের জন্য অনুশোচনা তো আগেই। এজন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এক বর্ণনায় আসছে, আসলে আবেদদের গ্রাম ছিল দূরে আর তার রওনা দেওয়ার জায়গাটা ছিল কাছে, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে ওই যে তার থেকে তার বাড়ির দূরত্বকে আল্লাহ তাআলা আরো বাড়ায়া দিছে, আবেদদের এলাকার দূরত্ব আল্লাহ সংকুচিত করে দিছে। এরপরে ফেরেশতারা যারা রহমতের ফেরেশতা তারা তার জান কবজ করছে। সুবহানাল্লাহ। এজন্য দেখুন, বান্দার চেষ্টা যদি থাকে, আগ্রহ যদি থাকে, আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত। কারণ এই পৃথিবীতে আল্লাহর চাইতে আমাকে আপনাকে কেউ বেশি ভালোবাসে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি পাপ করে হতাশ হতে মানা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, ইয়া ইবাদি, দেখুন ডাকতেছে পাপী বান্দাকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, কিন্তু আল্লাহ তারে পাপী বলে না, বরং আল্লাহ ডাকতেছে হে আমার বান্দা। বলে এই ইয়া ইবাদি, হে আমার বান্দা, এই কথাটার মধ্যে কত মায়া, কত মোহাব্বত, কত ভালোবাসা, এটা শাব্দিক অর্থ বলার দ্বারা বোঝানো সম্ভব নয়। আল্লাহ তাআলা কত মায়া দয়া করে বলে, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে বাড়াবাড়ি করেছো, তার মানে তুমি মনে করছো আল্লাহ তাআলা তোমারে মাফ করবে না, ক্ষমা করবে না। ও আমার বান্দা, তুমি আমার রহমতের ব্যাপারে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমতের ব্যাপারে তথা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হও না। কারণ হাদিসে কুদসির ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন আরশ বানাইছেন, আরশের গায়ে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, সাবাকাত রহমাতি আলা গযবি। আল্লাহ তাআলা বলেন, আমার দয়া, আমার রহমত, আমার ক্রোধ, আমার রাগকে অতিক্রম করেছে। তাহলে আল্লাহ তাআলার রাগ বেশি না দয়া বেশি? দয়া বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হও না। পাপ যদি আসমান পরিমাণ হয়, বলেন তো ওই পাপ ক্ষমা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে না নাই? আছে। এজন্য আল্লাহর দয়া কত, মায়া কত, হাদিস থেকে শোনাই আপনাদের। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলার 100 রহমত আছে। কত রহমত? 100 ভাগ রহমত আছে আল্লাহ তাআলার। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 100 ভাগ রহমত থেকে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন মানুষ, জিন, চতুষ্পদ জন্তু, কীট পতঙ্গ সহ সকল সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা 1 ভাগ দয়া রহমত বন্টন করে দিয়েছে। ওই 1 ভাগ দয়া রহমত থেকে সকল সৃষ্টি পেয়েছে, সকল মানুষ পেয়েছে, সব নবী রাসূল ওই 1 ভাগ রহমত থেকে রহমত পেয়েছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1 ভাগ রহমত থেকে রহমতের কিছু অংশ পেয়েছে। বলে 1 ভাগের কিছু অংশ পাওয়ার মাধ্যমে আমার আপনার নবী হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন। 1 ভাগ রহমত পাইয়া কি হইছে?
এক ভাগের কিছু অংশ পেয়ে হয়ে গেছেন রহমাতুল্লিল আলামিন। যত হিংস্র প্রাণী আছে তাদের মধ্যেও মোহাব্বত আছে। আর এক হাদিসে আসছে বলে মা যে সন্তানরে দুধ পান করায় বলে ওই এক ভাগ থেকে তো রহমত পাইছে। এই জন্য সমুদ্রের নদীতে যত প্রাণী আছে জলজ প্রাণী সকলের অন্তরে হইছে, যত কীট পতঙ্গ আছে এক ভাগ থেকে আল্লাহ মায়া দিয়েছে। বলে পাখি তার অন্তরেও আল্লাহ এক ভাগ থেকে মায়া দিয়েছে। কুকুর বিড়াল সহ যত প্রাণী আছে সবার অন্তরে মায়া আছে, বলে এক ভাগ থেকে আল্লাহ দিয়েছে। তাহলে এক ভাগ রহমত গোটা সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিল। তাই সন্তানের প্রতি মায়ের কত মায়া, আল্লাহ তাআলার কাছে বাকি আছে কত ভাগ? জোরে কোন, আরো জোরে বলেন কত ভাগ? আল্লাহর নবী বলেন আখারাল্লাহু লাহু 99 রাহমাহ ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা তার কাছে বাকি 99 ভাগ দয়া রহমত জমা করে রাখছেন। কেন? এক হাদিসের মধ্যে আসছে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, আর এক হাদিসের মধ্যে আসছে ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, যে আল্লাহ তাআলা ওই বাকি 99 ভাগ রহমত দিয়া কিয়ামতের দিন তার বান্দাদের তিনি মাফ করে দিবে। এই আল্লাহর বান্দার প্রতি এত দয়া। বলেন তো আমরা যদি সব জাহান্নামে চলে যাই আল্লাহর কোনো ক্ষতি আছে? জান্নাতে গেলে লাভ আছে? তাহলে আমি আপনি সৃষ্টি কিসের থেকে? বলে মূল হলো মাটি। তবে মাতা পিতার মাধ্যমে আল্লাহ তাআলা একেবারে তুচ্ছ পানি থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। বলে যেটা গায়ে লাগলে নাপাক হয়ে যায়, নামাজ হবে না। কাপড়ে লাগলে নাপাক হবে না, যারটা তার গায়ে লাগলে তারই ঘৃণা লাগে, এমন জিনিস থেকে আল্লাহ আমাদের বানাইছেন। অথচ দেখুন এই মানুষ, আমরা যদি গুনার পথ ছেড়ে পাপ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসি, বলে অপরাধ ছাড়ার কারণে মা বাপ যত খুশি হয় তার চাইতে আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপমা দিচ্ছেন যে বান্দা যদি তাওবা করে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তাআলা কেমন খুশি হয়। নবীজি বলেন এক ব্যক্তি উট বোঝাই রসদ নিয়ে খাবার পানি তার যত কিছু আছে সব নিয়ে সফরে রওনা হলো, সফরের উদ্দেশ্যে চলতেছে। লম্বা পথ, মরুভূমির পথ পাড়ি দিতে হবে তাকে। এই লোকটার ক্লান্ত পথিক একটা সময় মরুভূমির মধ্যে একটা গাছের সাথে রসদ সহ উটকে বেঁধে গাছের ছায়ায় সে বিশ্রাম নিচ্ছে। কিছু সময় পরে ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে গাছের সাথে উট বাইধা রাখছিল এখন আর নাই। মরুভূমির পথ, এখন সে চিন্তিত হয়ে গেল। উঠে আশেপাশে দৌড়াদৌড়ি করে চতুর্দিকে খোঁজাখুঁজি করার পরে দেখে উটের কোনো খবর নাই, দেখাই যায় না। এইবার সন্ধ্যাও নেমে আসতেছে, ক্লান্ত পথিক হতাশ হয়ে গেল। নবীজি সাহাবা একরামকে জিজ্ঞাসা করে, বলো তো ওই ব্যক্তি যখন তার উট আর খুঁজে পায় না তার অবস্থা কেমন? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহূর্তে পৃথিবীর মধ্যে তার চাইতে হতভাগা আর কেউ থাকবে না। কেন? বলে হয়তো সে নিশ্চিত যে রাতের বেলায় হয়তো কোনো হিংস্র প্রাণীর খাবার হবে, অথবা মরুভূমির মধ্যে খানা পানির অভাবে তার শরীর সমাধি ঘটবে, তার বেঁচে থাকার কোনো পথ নাই। নিশ্চিত মৃত্যুর জন্য সে এখন অপেক্ষা করতেছে। মৃত্যুটা কেমনে হবে সেটা তো তার অজানা। তাইলে এই মুহূর্তে তার চাইতে হতাশ আর কেউ নাই, সে শুধুমাত্র মৃত্যুর জন্য অপেক্ষমান। সন্ধ্যাও নেমে আসতেছে, হঠাৎ সে দূরে তাকায় দেখে তার উটটা রসদ সহ খাবার পানি সহ তার দিকে ফিরে আসতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, বলো তো এইবার ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে ওই ব্যক্তির মতো আনন্দিত পৃথিবীর মধ্যে আর কেউ হবে না। নবীজি বলেন, লোকটা কি পরিমাণ আনন্দিত হয়? বলে খুশিতে সে ভাষা হারায় ফেলছে। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে গিয়া
লোকটা ভাষা হারায়া ফেলছে, বলে আল্লাহ রে, আমি হইলাম তোমার রব, তুমি আমার গোলাম, খুশির ঠেলায়। একটু চিন্তা কইরা দেখেন, মানুষ কিন্তু আনন্দের খবরে শুধু যে আনন্দিত হয় তা নয়, বলে অনেক সময় আনন্দের খবরে মানুষ আবেগ সামলাইতে পারে না, কান্নাও করে দেয়। খুশিতে কান্না করে দেয় না, অনেক সময় খুশিতে কান্না করে দেয়। আবার অনেক সময় আনন্দের ঠেলায় কথাই কইতে পারে না, কি বলবে খুশিতে। কারণ ও তো নিশ্চিত যে আমার মৃত্যু আর এছাড়া উপায় নাই। এখন উটটা আসছে মানে তার খাবার পানি পথ চলার ব্যবস্থা হলো, এটা তার জীবন ফিরে পাওয়ার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমির মাঝে ওই পথিক তার উটটা ফেরত পেয়ে যত না খুশি হয়, কোন বান্দা যদি গুনার পথ থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসে, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি খুশি হয়ে যায়। দেখুন, আমরা যদি পাপ থেকে ফিরি আল্লাহ খুশি হয়, অথচ আমার মতো আপনার মতো মানুষ দুই একটা না, সব যদি জাহান্নামে যায় আল্লাহর কোনো ক্ষতি নাই। এই যে খুশিটা কেন হয়? বান্দার প্রতি দয়া, রহমত, মায়া, এই কারণে, ঠিক কিনা বলেন? এজন্য বলেন, যেই মালিক আমাকে আপনাকে এত মহব্বত করে ভালোবাসে, যেই মালিক আমি আপনি নেকের পথে চললে, ভালো কাজ করলে খুশি হয়, বলেন তো সেই মালিকের নাফরমানি বাদ দিয়ে, গোনা বাদ দিয়ে আল্লাহর পথের পথিক হওয়ার দরকার আছে না নাই? আফসোস, দুনিয়ার কর্মব্যস্ততা আমাদেরকে ওই পথ থেকে সরায় দিয়েছে। আমরা তো মনে করি যে দেখুন, ইনকাম না করলে মনে হয় খাবারের ব্যবস্থা হবে না, আর নামাজ কালাম পড়লে সব যা পাওয়া যাবে আখেরাতে। এই ধারণা যারা করে তাদের ধারণা ভুল। বরং যারা ঈমান ঠিক রেখে নেক আমল করে, আল্লাহ তাআলা তাদের এই নেক আমলের বদৌলতে দুনিয়া আখেরাত উভয় জাহানে আল্লাহ তাআলা তাদের প্রতিদান দেয়। সুবহানাল্লাহ বলেন। অনেকে ইনকাম করে, নামাজ কালাম ঠিকমতো পড়ে না, নাফরমানি করে, 1 লাখ ইনকাম কইরাও মাস শেষে কিছু থাকে না, অভাব যায় না। অনেকে দিনদার, মুত্তাকি, পরহেজগার, নামাজ কালাম ঠিকমতো পড়ে, উপার্জন অল্প, ওর মধ্যে আল্লাহ বরকত দেয়, ঠিক কিনা কোন? এজন্য দ্বীনের উপরে চললে আল্লাহ খুশি হয়, রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়। আর গুনাহ যত হোক আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রস্তুত, শুধু আমাদের মাফ চাইতে বাকি যথাযথভাবে। মনে রাখবেন, 3টা সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করে, ঈমান কবুল করে। 1 নাম্বার, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাওবা এবং ঈমানকে কবুল করবে। 2 নাম্বার, আযাব গজব আসার আগে যদি তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তাওবা ঈমান কবুল করে। তবে গজব আসার পরে যদি ঈমান আনার ঘোষণা দেয়, তাওবা করে, আল্লাহ তাআলা তার ঈমান তাওবা কবুল করে না। যেমন ফেরাউন গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিছে, যখন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, বুঝতে পারছে যে আমার খোদাইগিরি শেষ, এখন আর কাজ হবে না। এখন সেই ঈমান আনার ঘোষণা দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আদরাকাহুল গরাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, যখন হাবুডুবু খাইতেছে ফেরাউন, এবার সে ঘোষণা দেয়, আমানতু, আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদেরই একজন। সুস্পষ্ট ঈমান আনার ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ তাআলা তার ঈমান কেন কবুল করে নাই? বলে গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছে এই জন্য। 3 নাম্বার, বান্দার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত তার তাওবা আল্লাহ কবুল করে। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরগির।
বান্দার মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত, এই 3 সময়ের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করে। এখন বলেন, আমরা যারা এখানে আছি, যারা শুনতেছে, আমাদের সকলের হাতে এই 3টা সময় এখনো আছে, ঠিক না? পশ্চিম দিক দিয়েও সূর্য ওঠে নাই, মৃত্যু যন্ত্রণাও শুরু হয় নাই। আর আল্লাহর নবীর তো দোয়া যে এই উম্মতের পাপের কারণে আল্লাহ তাআলা বড় গজব দিবে না, হালকা হুলকা দিয়ে একটু সতর্ক করবে। এই সুযোগ আমাদের হাতে আছে, কিন্তু আমরা কাজে লাগাইতেছি না। এখন বলেন, সুযোগ থাকা অবস্থায় এই সুযোগ কাজে লাগানোর দরকার আছে না নাই? আছে। অল্প সময় কথা শেষ হয়ে যাবে, খেয়াল দিয়ে শুনবো। এই জন্য এখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, কেউ যদি মনে করে যে না আমরা কেউ পাপী না, নবী রাসূলগণ বাদে আমরা সবাই পাপী, কোনো না কোনো পাপ আমাদের দ্বারা হয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, তবে উত্তম পাপী হলো সে যে পাপ করার পরে পাপের উপরে অটল থাকে না, বরং পাপ করার পরে সে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, সে হলো উত্তম পাপী। শয়তান তো আমাদের দিয়ে পাপ করাবে। শয়তানকে আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতা দিয়েছে। শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হতে পারে। নবীজি বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের সাথে প্রবাহিত হইতে পারে। এখন সে মানুষের ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাবে, কিন্তু বিষয়টা আল্লাহ দেখেন যে বান্দা ওই গুনার উপরে অটল থাকে কিনা, নাকি সে আমার কাছে ফিরে আসে অনুতপ্ত হয়ে ক্ষমা চায়। বান্দা যখন গুনার পরে তার এই চিন্তা হয়, আরে তার তো আমার ঠিক হয় নাই, তখন যদি আল্লাহর কাছে একাগ্রতার চিত্তে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া দরকার। কত বড় বড় পাপীকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জালেম কিফিলের ঘটনা নবীজি একবার দুইবার নয়, বারবার আমাদেরকে শোনাইছেন। নবীজি বলেন, এই জালেম কিফিল এত বড় জালেম ছিল, এমন কোনো পাপ নাই সে করে নাই। সমস্ত পাপে সে অভ্যস্ত ছিল এই কিফিল। নবীজি বলেন, এই কিফিল সুদে টাকা ধার দিত মানুষকে, সুদে টাকা ধার দিত। সুদখোর আছে নাকি? সুদখোর আছে না? পানি আছে? সুদখোর আছে সমাজে? সুদখোর তো আপনারাও কথা কন। মাইকের অবস্থা তো যা হইছে হইছে, আপনারা একটু কথা বললেন, কথা যতটুকু শোনা যায় একটু জবাব দিয়েন কষ্ট করে। সুদখোর সে মানুষকে সুদের উপরে টাকা দিত। কিফিলের কাছে একদিন একজন দরিদ্র মহিলা আসছে, কিফিল আমারে কিছু টাকা ধার দাও। যারা সুদের উপরে টাকা ধার দেওয়ায় অভ্যস্ত, যারা সুদে টাকা লাগানোতে অভ্যস্ত, এরা মানুষকে কখনো বিপদে পড়লে খরচ দিবে না। কেন? আল্লাহ তাআলা তাদের হৃদয়টারে কঠোর বানায়া দেয়। সুদখোরের ভাষার মিষ্টতা আল্লাহ কেড়ে নেয়। যেহেতু কিফিল সকল পাপে অভ্যস্ত ব্যক্তি, এই মহিলাকে বলতেছে, আমি সুদ ছাড়া টাকা দিব না, কাউরে দেই না। মহিলা বলে, কিফিল, যদি সুদের লাভ দেওয়ার মতো সামর্থ্য আমার থাকতো, তাইলে কি আমি তোমার কাছে টাকা ধার চাইতাম নাকি? এইবার কিফিল সব পাপে অভ্যস্ত ব্যক্তি, মহিলা বিধবা, সন্তান স্বামী নেই। এইবার চেহারার দিকে তাকায় দেখে চেহারাও সুন্দর। এবার প্রস্তাব দিয়া বসছে, তুমি যদি টাকা নিতে চাও, লাভ যদি না দিতে পারো, তার পরিবর্তে আমার সাথে জিনায় লিপ্ত হবা। এ শর্তে যদি রাজি থাকো, তাইলে তোমারে কিছু টাকা আমি ধার দিতে পারি সুদের উপরে। হাদিসের মধ্যে আসছে, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা। দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছায় দেয়। অভাবের তাড়নায়
ওই মহিলা কিফিলের শর্ত মেনে নিল। নির্ধারিত দিনে জালেম কিফিল উপস্থিত মহিলার সাথে জেনা করার জন্য। জালেম কিফিল তৈয়ার, মহিলা চেহারা অন্যদিকে ঘুরায় রাখছে আর কান্না করতেছে আর থরথর করে কাঁপে। একজন গেছে মজা করার জন্য আর একজন কান্না করে কাঁপে। কিফিল বলে, মহিলা কান্না করো কেন? আমি কি তোমারে জোর জবরদস্তি করছি নাকি? তুমি তো স্বেচ্ছায় শর্তে রাজি হয়েছ, এখন কেন কান্না করো, এখন কেন কাঁপো? মহিলা বলে, কিফিল আমি কোনোদিন এই পাপের সাথে জড়াই নাই। ও কিফিল, আল্লাহর ভয়ে কান্না করতেছি। তোমার সাথে জেনা করবার পর আমার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর সামনে আমাকে একজন জেনাকারিনী হিসাবে উপস্থিত হওয়া লাগবে। তাহলে কাপে কান্না করে কার ভয়? জোরে কার ভয়? আল্লাহর ভয়। এতটুকু কথা কিফিলের কান দিয়া ঢুকছে, হৃদয় পর্যন্ত পৌঁছায় গেছে। কিফিল ওইখান থেকে উঠে গেছে, কাপড় পরিধান করে নিয়েছে। হয়তো সে চিন্তা করতেছে, আহারে মহিলা তো অভাবে পড়ে পাপ করতে বাধ্য হচ্ছে, এখনো করে নাই, স্বইচ্ছায় সে পাপে জড়াইতে চায় নাই। কিন্তু আমার পাপের তো কোনো অভাব নাই, আমি তো স্বেচ্ছায় স্বইচ্ছায় পাপ করতেছি। আর এই মহিলা অভাবের তাড়নায় সে পাপ করতে বাধ্য হচ্ছে, তবে এখনো করে নাই। হয়তো সে চিন্তা করছে, মহিলার যদি এত চিন্তা হয় তাহলে আবার কেমন চিন্তা হওয়া দরকার। হয়তো এই কথাটাই তার জীবন পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ালো। এবার জালেম কিফিল বলে, যাও মহিলা, যেহেতু তুমি কোনোদিন পাপে জড়াও নাই, আল্লাহর ভয়ে কান্না করতেছ, যাও তোমারে যা কর্জ দিছিলাম মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে 60 দিরহাম কর্জ দিয়েছে, 60 দিরহাম। বলে তোমার এটা মাফ করে দিলাম। যাওয়ার সময় বলতেছে, আল্লাহর কসম আমি আর কোনোদিন আল্লাহর নাফরমানি করব না। শুনে রাখো, আর কোনোদিন আমি নাফরমানি করব না। আল্লাহর বান্দা বাড়িতে গেছে, ঘটনাক্রমে ওই রাত তার জীবনের শেষ রাত, মারা গেছে রাতের বেলা। কিফিল যে রাতে তাওবা করছে, তাওবার খবর কেউ না জানলেও জানে কে? জোরে বলেন। মানুষ তো জানে না। তার মৃত্যুতে মানুষ খুশি হয়ে গেছে, আনন্দ প্রকাশ করতেছে, বলে জালেম মরছে, খুব ভালো হয়েছে। কিন্তু জালেম কিফিল যে জালেম নাই এ খবর তো তারা জানে না, কারণ জালেমের মৃত্যুতে মানুষ খুশি হয়। এইবার আল্লাহ তাআলা কুদরতি ভাবে কিফিলের দরজার উপরে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফলি। হায়রে তোমরা কিফিলরে জালেম বলিও না, কিফিল তাওবা করেছে, কিফিলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। এত বড় এক পাপী যে নবীজি বলতেছে এমন কোন পাপ নাই সে করে নাই, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যে আল্লাহ ওই জালেমরে মাফ করছে সেই আল্লাহ আছে না নাই? এ তো জিজ্ঞাসা করারও দরকার নাই, আছে তো। রহমত দয়া আগে যেমন ছিল এখনো তো আছে, তাই না? এজন্য আমাদের শুধু উচিত যথা নিয়মে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা তাওবা করে আল্লাহর পথে ফিরে আসতে রাজি আছি তো? আরে মিয়া, দিনের উপরে চলতে 24 ঘন্টা মসজিদে থাকা লাগে? লাগে না। এই জায়গায় ড্রাইভার আছে, গাড়ি চালাবে, হালাল উপার্জনের নিয়তে মাইরা খাবে না। নিয়ত করবে যে উপার্জন আমি হালাল করব, যা করি উপার্জন অল্প হলেও বরকত দিবে কে? এজন্য আমরা যদি আমাদের গুনাহগুলো মাফ করাইতে চাই, খালেস তাওবা যদি করতে চাই, খালেস তাওবা করার 3টি শর্ত। কয়টি শর্ত? ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন 3টা শর্ত। যদি বান্দার হক সম্পৃক্ত থাকে তাহলে 4টি শর্ত। 3টি শর্ত। 1 নাম্বার, যেই গুনাহ সে অতীতে করেছে সেই গুনাহ ছাড়তে হবে, তার মানে ওই গুনাহ থেকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে আসতে হবে। 2 নাম্বার, ভবিষ্যতে ওই গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, অতীতের গুনার ব্যাপারে অনুশোচনা করতে হবে।
অনুশোচনা করতে হবে, তার মানে অতীতের গুনার ব্যাপারে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। এই 3 শর্ত যদি কারো ঠিক থাকে, বান্দার হক যদি নষ্ট না করে, বলে ওই ব্যক্তির পাপ যদি আসমান পরিমাণ হয়, 3 শর্তের আলোকে তাওবা করলে তাকে মাফ করবে কে? আর যদি বান্দার হক সম্পৃক্ত থাকে, মানে অন্য মানুষেরটা মাইরা খাইছে, তাহলে অবশ্যই যার হক মেরে খেয়েছে সেটা ফেরত দিতে হবে, নাইলে বান্দার হক আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ না বান্দা মাফ না করবে। এজন্য অনেক সময় আমরা আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, অনেক সময় সম্পদের লোভে, দুনিয়ার লোভে আমরা মানুষের হক নষ্ট করি। খবরদার, এটা করা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি জানো কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব কে হবে, মুফলিস কে হবে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার কোনো ইবাদতের অভাব থাকবে না, নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজের অভাব নাই, যাকাতের অভাব নাই। বলে সমস্যা কি? শুধুমাত্র বান্দার হক সে নষ্ট করেছিল। কারণ দুনিয়ায় যারা বান্দার হক নষ্ট করে, এরা কিয়ামতের দিন তাদের নেকি দিয়ে হক আদায় করতে হবে। তার যদি নেকি না থাকে, ওই মানুষগুলোর গুনাহ নিয়ে হক আদায় করতে হবে। দেখা যাবে এমন অনেককার মানুষ পাহাড় পরিমাণ নেক নিয়ে আল্লাহর সামনে হাজির হইছে, এই মানুষটা নেকি দিতে দিতে, এরপরে মানুষের গুনাহ নিতে নিতে এক সময় পাহাড় পরিমাণ নেকের মালিক পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু 5-7 মিনিটের মধ্যে শেষ করে দিব, আর কথা বলা যাবে না ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে ডাকছেন। ডাইকা বলতেছে, তোমরা যদি আমার কাছে কেউ কোনো হক পাও না থাকো, চেয়ে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা পছন্দ করি না কেউ আমার কাছে কোনো হক পাবে আর আমি এই অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব, এমনটা আমি পছন্দ করি না। দেখুন, যার আগে পরের সব অন্যায় আল্লাহ মাফ করে দিয়েছে, সেই ব্যক্তির বান্দার হকের ব্যাপারে কেমন চিন্তা, আর আমাদের তাহলে কেমন চিন্তিত হওয়ার দরকার ছিল। আমরা তো মানুষের সাথে অহরহ হক নষ্ট করি, সম্পদ মেরে নেওয়ার মাধ্যমে, আচরণের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতিতে আমরা মানুষের হক নষ্ট করি। এটা করা যাবে না। এটা যদি কেউ করে, যতক্ষণ না ওই ব্যক্তি ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ক্ষমা করবে না। এজন্য সবচাইতে নিঃস্ব কিয়ামতের দিন ওই ব্যক্তি হবে। এই 4 শর্ত ঠিক রেখে যদি তাওবা করা হয়, তাহলে যত বড় গুনাহ হোক মাফ করবে কে? শুনেন, আমরা শুনি না তাওবা ইস্তেগফার। তাওবা মানে গুনাহ থেকে ফিরে আসা। আপনি গুনাহ বাদ দিয়ে ফিরে আসছেন, এখন আগের গুনার জন্য মাফ চাওয়া, বলে এটা হলো ইস্তেগফার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট তাওবা ইস্তেগফার করি। কতবার? 100 বার। অথচ আল্লাহ তাআলা আমার আপনার নবীর আগে পিছের সব মাফ করে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির নামাজ কেমন ছিল? লম্বা কথা। নবীজি লম্বা রুকু করতেন, লম্বা তিলাওয়াত করতেন, লম্বা সিজদা করতেন। সিজদা এত দীর্ঘ হতো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মনে করতাম নবীজি মনে হয় সিজদার মধ্যেই আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছেন। সংশয় লাগতো, পার মধ্যে চিমটি কাটতাম, নবীজি পা নড়াচড়া করতেন, আমরা নিশ্চিত হইতাম যে না, নবীজি আমাদের মাঝে আছেন, বিদায় নেন নাই। নবীজিকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে পরের সব মাফ করে দিয়েছে, এরপরেও এত কষ্ট করে কেন আপনি ইবাদত করেন? পা ফুলে যাইতো, পানি বের হয়ে যাইতো,
এত লম্বা সময় নবীজি দাঁড়ায় থাকতেন। নবীজি বলতেন, আফালা আকুনা আবদান শাকুরা, ও আয়েশা, যে আল্লাহ আমারে এত নিয়ামত দিল, আমি কি সেই মালিকের শুকরগুজার বান্দা হব না? তার মানে আগে পিছের সব মাপ, তাই হলো ইবাদতের অবস্থা এরকম। তাই হলো উনি দৈনিক 100 বার আল্লাহর কাছে তাওবা ইস্তিগফার করে। আর আমাদের অবস্থা কি? আমরা মনে করি অটোমেটিক, অটো পাশের মতো অটো মাফ পেয়ে যাবো, এ চিন্তা করার সুযোগ নাই। এজন্য আল্লাহ মাফ করবেন, তবে চাইতে তো হবে যথা নিয়মে। এজন্য আমরা আমাদের জীবনে ইস্তিগফারকে, তাওবা ইস্তিগফার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানায় নিব। আল্লাহর কাছে ক্ষমা চাইব। কেমনে? বলে কমপক্ষে দৈনিক 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। কতবার পড়বো? 100 বার। 100 বার। এই যে এখানে অনেক ড্রাইভার সাহেবরা আছে, অনেক গাড়ির স্টাফরা আছে, না আসলেও শুনতেছে, অনেক হেল্পার আছে, অনেক সুপারভাইজার আছে। তারা যখন রাস্তায় চলে, ড্রাইভার সাহেব যখন গাড়ি চালান, সুপারভাইজার সাহেবের যখন টিকিট কাটা শেষ হয়ে যায়, হেল্পার সাহেব যখন সামনে দাঁড়ায় থাকেন, এই সময়গুলো ওনারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েন, হালাল ইবাদতের নিয়তেই, উপার্জনের নিয়তেই কাজটা করেন, আর জবানে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটা যদি পড়তে থাকে, গাড়িও চলবে, উনিও চালাবে, আর এই কর্মটাও আমলনামায় ইবাদত বলে যোগ হতে থাকবে। সাথে সাথে আয়াতের মধ্যে ইস্তিগফারের ফজিলতের কথা বলছিলাম। আল্লাহ তাআলা জানায় দেন, যারা ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠের দ্বারা 1 নাম্বার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এর দ্বারা কি হয়? আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফার পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা 1 নম্বরে গুনাহ মাফ করে দেয়। 2 নাম্বার কি দেয়? আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা আসমান হতে মুষলধারে বৃষ্টি বর্ষণ করেন। বুজুর্গানে দিন বলেন, যথা সময়ে যতটুকু প্রয়োজন ততটুকু বৃষ্টি আল্লাহ দেয়। মুরব্বী যারা আছে, গ্রামের মানুষ জিজ্ঞাসা করবেন, এক সময় যথাযথ টাইমে বৃষ্টি হইতো, মানে যখন বৃষ্টি দরকার তখন হইতো। ফসল লাগানোর আগে বৃষ্টি দরকার, তাহলে জমিন তো শক্ত হয়ে আছে, দেখা যাইতো আল্লাহর রহমতে ওই সময় একদিন বৃষ্টি হয়েছে। এরপরে ঠিক মতো চাষাবাদ করছে, পরিষ্কার টরিষ্কার করে ডরে লাঙ্গল বাঙ্গল দিয়া ধান লাগাইছে, একটু বড় হয়েছে, এখন একটা বৃষ্টি দরকার, দেখা যেত ওই টাইমে একদিন বৃষ্টি হইতো। আর এখন কি হয়? যখন দরকার তখন হয় না। ধান কাটবে, এই সময় আগে বৃষ্টি হইতো না, এখন ধান পাকছে, 2 দিন পরে ধান কাইটা ঘরে উঠাবে। এবার কিষান মিশন ঠিক করছে, দেখা যাইতো রাতের বেলা মেঘ শুরু হইছে, একটু পরে বৃষ্টি, খালি বৃষ্টি না, বলে বৃষ্টির সাথে শিলও পড়তেছে। এখন পাকা ধানের উপরে যদি শিলা সহ বৃষ্টি হয়, বলেন তো ওই ধানের অবস্থা কি হবে? অর্ধেকের বেশি থাকবেই না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, গুনাহ মাফ করবেন আল্লাহ, সাথে সাথে যথা সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন। এখনো বৃষ্টি হয়, মাঝে মধ্যে বৃষ্টি, এত বৃষ্টি হয় এক ঠেলায় বন্যা হয়ে যায়, ঠিক না? অতি বৃষ্টিতে শহর তলায় যায়, গ্রামগঞ্জ তলায় যায়। আবার দেখেন খরাও দরকার, অনেক সময় বৃষ্টি নামতেছে তো আর থামে না, রোদই উঠে না। অতি খরা, অতি বৃষ্টি, অনাবৃষ্টি থেকে আল্লাহ হেফাজত করে ইস্তিগফারের মাধ্যমে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন, সন্তান সম্পদের মধ্যে আল্লাহ তাআলা সমৃদ্ধি দান করবে। সন্তান সম্পদ, এই দুটা জিনিস দুনিয়ার অলংকার। বলছে কে? আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আবার এই সন্তান সম্পদের ব্যাপারে আল্লাহ বলে,
ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা। যেই জিনিসটা নেয়ামত হতে পারে সেটা পরীক্ষাও হতে পারে, কিন্তু যারা ইস্তিগফার পাঠ করে নেওয়ালা বান্দা, আল্লাহ তাআলা তাদের সন্তান সম্পদ দিয়ে সাহায্য করে। বলে এই সাহায্য শুধু দুনিয়ায় করবে তা নয়, এই সন্তান এবং সম্পদ তার জন্য দুনিয়ায়ও কল্যাণের কারণ হয়, আখিরাতেও কল্যাণের কারণ হবে। অনেকের সন্তান আছে দুনিয়ায় তার গজবের কারণ, আছে না নাই? আছে। অনেকের সম্পদ আছে এই দুনিয়ায় এই সম্পদ তার কষ্টের কারণ। অনেকের সন্তান আখিরাতে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। অনেকের সম্পদ আখিরাতে তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ বলেন ইস্তিগফার পাঠ করো, এমন সন্তান সম্পদ দিব যেগুলো দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কি করবেন? ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। বলে এই পৃথিবীতে যদি মানুষ সুস্থতার সাথে বাঁচতে চায় তাহলে সবুজায়ন দরকার, বনায়ন দরকার। কারণ এই পৃথিবীর গাছগাছালি থেকেই পৃথিবীর অধিকাংশ অক্সিজেন উৎপন্ন হয়, আর মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। যথাসময়ে যদি বৃষ্টি হয়, বলেন তো গাছগাছালি ঠিক মতো হবে কি হবে না? সবুজায়ন বাড়বে, সবুজ বাড়বে, গাছগাছালি বাড়বে, বন জঙ্গলে গাছ হবে, আর অক্সিজেন বাড়বে, মানুষের বেঁচে থাকা সহজ হবে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম আনহারা, নদীর প্রবাহ আল্লাহ তাআলা ঠিক রাখবেন। তার মানে মানুষের উপার্জনের সাথে, মানুষের কৃষি কাজের সাথে নদীর পানি প্রবাহ ঠিক থাকারও বড় সম্পর্ক রয়েছে। এই যে দেখেন অন্যান্য দেশ থেকে যত মাল জিনিস বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে যায়, বলেন তো বিমানে, বাসে, গাড়িতে বেশি আসে না জাহাজে বেশি আসে? এখন সব নদীঘাট এগুলো যদি আল্লাহ একবারে সর ফেলায় দেয় তাহলে কি হবে? হ্যাঁ, এজন্য ইস্তিগফারের মাধ্যমে দুনিয়ার নিজাম ঠিক থাকে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করব তো ইনশাআল্লাহ। দেখুন, শ্বাস প্রশ্বাস, অক্সিজেন নেওয়া, কার্বন ডাই অক্সাইড ছাড়া, এটা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। ওই কাজ যতদিন চলবে বলে বাইসা থাকবো ততদিন, ওটা বন্ধ আর বাঁচার উপায় নাই। তাহলে 2-4 বেলা না খাইয়াও বাইচা থাকা যায়, কিন্তু অক্সিজেন নেওয়া ছাড়া বাঁচা সম্ভব নয়। এই অক্সিজেন নেওয়াটা যেমন জরুরি, আমি আমার আপনার জীবনের জন্য তাওবা ইস্তিগফার ওরকম জরুরি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে আমাদের এই বয়ান থেকে মূল শিক্ষা হলো ওই শর্তগুলো ঠিক রেখে আমরা তাওবা করব, আল্লাহর পথে ফিরে আসব। সাথে সাথে দৈনিক কমপক্ষে তাওবা ইস্তিগফার করব 100 বার। কয়বার? নবীজি বলেন আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহর নিকট তাওবা ইস্তিগফার করি। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে আমরাও করব। কয় মিনিট টাইম লাগবে? সর্বোচ্চ 3 মিনিট লাগবে, ভালো মতো পড়লে। তাও লাগবে না, সর্বোচ্চ 3 মিনিটই লাগবে। 3 মিনিটে 1 কাপ গরম চা খাওয়া যায়, একটা বিড়ি খাওয়া যায়। হ্যাঁ, আরো টাইম বেশি লাগে। তাহলে দেখুন, এই 3টা মিনিট সময় আমি দৈনিক ব্যয় করব আল্লাহর জন্য। করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? দোয়া করেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। আমরা পড়ব আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। ধীর স্থিরতার সাথে আমার অতীতের গুনার ব্যাপারে অনুতপ্ত হয়ে এটা আল্লাহ তাআলার কাছে বারবার বলবো। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে ইস্তিগফার করনে ওয়ালাদের দলে অন্তর্ভুক্ত করে নেবেন। এই আমলটা আজকে আপনাদের জন্য থাকলো, আর কোনো কথা নাই।